সেখানে গাছ কাটা ঘিরে উত্তেজনা। ডাচ কবরস্থানে গাছ কাটার প্রতিবাদ করেছেন এলাকাবাসী। উন্নয়নের জন্য গাছ কাটা হচ্ছে এমনটাই দাবি চুঁচুড়া চার্চ কর্তৃপক্ষের। সৈকত বিশ্বাস রয়েছেন টেলিফোনে। সৈকত, চুঁচুড়া চার্চ কর্তৃপক্ষের বক্তব্য উন্নয়নের জন্য গাছ কাটা হচ্ছে, মানে কি এমন উন্নয়ন যে তার জন্য গাছ কেটে ফেলতে হবে? এখন একেবারে এই যে কবরস্থানটা আছে এটা কিন্তু কয়েকশো বছরের প্রাচীন এবং চুঁচুড়ার একটা ঐতিহ্যের মধ্যে এই গাছ কবরস্থানটা পড়ে। সেখানেই কিন্তু আজকে সকালবেলা উত্তেজনা দেখা যায়। এখানকার বিশাল বিশাল শিরীষ গাছ, দেবদারু গাছগুলো যখন কেটে ফেলা হচ্ছিল তখন এলাকাবাসী প্রতিবাদ করে। যদিও চার্চ কর্তৃপক্ষ বলছে যে ওই কবরস্থানের বাউন্ডারি দেওয়ার জন্য বাউন্ডারির আশেপাশের কিছু গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু এলাকাবাসীর বক্তব্য এর আগেও একবার এরম করে একাধিকবার এরম করে গাছ কেটে ফেলা হয়েছিল, কিন্তু কোনোই উন্নয়ন হয়নি, এখনো প্রাচীর ঘেরা হয়নি। খুব বাজে অবস্থায় এই কবরস্থানটা আছে, সেই জন্যই আজকে তারা গাছ কাটা আটকে দেয়। যদিও কর্তৃপক্ষ দাবি করছে যে উন্নয়নের কারণেই এই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছিল। কোয়েল, ধন্যবাদ সৈকত। আর এইখানে যে বড় গাছগুলো, সিরিজ গাছগুলো, সেগুলো মেরে লাখো লাখো টাকা ইনকাম করে তখন বললো যে প্রাচীর দেওয়া হবে, কিন্তু তার কিচ্ছু হলো না। তার আগেও বড় গাছ কেটে নিয়ে চলে গেছে, কিন্তু বলেছিল যে প্রাচীর দেওয়া হবে, এখানে প্রজেক্ট তৈরি হবে, তা এখনো কিছু হয়নি। কল সব কিছু করে আমরাও এটা চাই যে প্রাচীর তুলে চারিদিক করুক, আমরা তাদের সহযোগিতা করবো আরো, কিন্তু বড় গাছ কাটতে আমরা দেবো না। জায়গাটাকে পরিষ্কার করা, পরিষ্কার করে নতুন করে আমরা গাছ লাগাতুন বাউন্ডারি হবে ওই জন্য। আর মাঝখানে কবরটা যেহেতু ডিস্টার্ব করছে ওই জন্য কবরটাকে হচ্ছে, নাহলে অন্য কোনো গাছ না, এইগুলো তো আছে। বীরভূমে জাতীয় সড়কে যানজট, চিনপাইয়ে 14 নম্বর জাতীয় সড়কে যানজট। জাতীয় সড়কে দুটি লরি বিকল হওয়া যাতে এই যানজট তৈরি হয়েছে। 2 ঘন্টা ধরে যানজট চলছে, গাড়ির লম্বা লাইন জাতীয় সড়কে এই মুহূর্তে। সুপ্রতিম দাস রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সুপ্রতিম, কি পরিস্থিতি এখন এবং কি কারণে এত লম্বা যানজট? দেখো, আজ সকাল থেকে 14 নম্বর জাতীয় সড়কের যানজট, বীরভূমের চিনপাই এবং শিউরির মাঝে যানজট চলছে এবং চিনপাইয়ের কাছে 14 নম্বর জাতীয় সড়কে দুটি লরি পরপর খারাপ হয়ে যাওয়ার জেরেই এই যানজট। এবং সকাল থেকেই কিন্তু লম্বা লাইন ছিল এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে যানজট, এবং ধীরে ধীরে 2 থানার পুলিশ তারা জাতীয় সড়কে নেমে আস্তে আস্তে যানবাহন চলাচলের জন্য যোগ্য করছে জাতীয় সড়ককে। এবং এই মুহূর্তে যানজট কিছু থাকলেও কিন্তু ধীরে ধীরে যান চলাচল শুরু হচ্ছে। বীরভূমে জাতীয় সড়কে যানজট হয়েছে। চিনপাইয়ের কাছে 14 নম্বর জাতীয় সড়কে দুটি লরি বিকল হয়ে যাওয়াতেই এই 2 ঘন্টা ধরে যানজট হয়েছে এবং একটা লম্বা লরির লাইন জাতীয় সড়কে এই মুহূর্তে চোখে পড়ছে। সেই ছবি আপনাদের সামনে। লরি বিকল হয়ে যাওয়ায় 2 ঘন্টা ধরে যানজট, দুটি লরি বিকল হয়ে গিয়েছে এবং যার জেরেই এই 2 ঘন্টা ধরে যানজট চলছে গাড়ির লম্বা লাইন জাতীয় সড়কে। হ্যাঁ